সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। এখন বাজে ভোর ৫টা, আর ৫টা থেকেই তোমাদের সাথে ব্লগ শুরু করে দিয়েছি। তো সব থেকে প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে এই দুপুরে জল মারুলিটা করা। তো দেখো এখন কিন্তু জলের ছড়া দিচ্ছি, আর ভোর ভোর জানো তো এরকম ভাবে গোটায় যদি জলের ছিটে দিয়ে ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে মনটা। আর আমাদের পরে তো বেলা করে ওদিকে উঠোন টুঠোন গুলো ধোয়া হয়, কিন্তু এই গলিটা এই রাস্তাটা এত বড়টা তো প্রত্যেকদিন ধোয়া সম্ভব নয়, তাই সকালবেলাতে কিন্তু এটা আমি ধুয়ে দিই। আর এগুলো না ধুলে কিন্তু এরকম ভাবে বাসি ঘর দোর একদম ভালো লাগে না। তারপর দেখো এখন চলে এসেছি তুলসী মাকে জল দিতে। তো চলো তুলসী মাকে জলটা দিয়ে নিই। চলো সকালের কাজ হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সব থেকে প্রথমে কিন্তু এক গ্লাস গরম জল খাওয়া যায়। গরম জল করে তারপর একটুখানি চা বসালাম। চাটা কিন্তু শুধুমাত্র আমার জন্য, কারণ এই সকালবেলা খালি পেটে পুরু পুরু করে দুধ চা একমাত্র আমিই খাই। বুবলার বাবাও খায় না, আর মা তো নেই, মা কিন্তু থাকলেও খায় না। বুবলার বাবা আর মা কিন্তু লিকার চা খায় আদা দিয়ে। তো আমি আজ একটু আদা দিয়ে বেশ ভালো করে চাটা করলাম। তো চলো একটু ভালো করে চাটা খাওয়া যাক। সকাল সকাল আর বিকেল বিকেল এত পাখি ডাকে, মনে হয় তোমাদেরকে কিছু ভয়েস ওভার দেবই না, শুধু পাখির ডাকটাই শোনায়। আমার মতন যারা পশু পাখি নেচারকে ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আসলে কি বলতো, চারিদিকে তো ঘর দুয়ার, শুধু আমাদের বাগানটা একটা বড় করে, আর আমাদের বাগানেও কিন্তু একটা পিছনে বাগান রয়েছে অন্য জনাকার, ওটাও কিন্তু অনেক বড়, অনেক গাছপালা রয়েছে। সেই জন্যই কিন্তু এত পাখির ডাক শোনা যায়, না হলে তো আজকাল পাখি দেখাও যায় না, পাখির ডাক সেইভাবে শোনাও যায় না। যাই হোক, পাখির ডাক শুনতে শুনতে সকালবেলা মিষ্টি মিষ্টি হাওয়া খেতে খেতে ফুলগুলি বেশ তুলে নিলাম। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। তো চলো এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। এইরকম ভাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘরের সমস্ত টুকটুক করে কাজগুলো সেরে নিয়েছি। এরপর কিন্তু আমি ঝটপট করে স্নান করে নেবো, কারণ আজকে হচ্ছে আঁকুড়ি পাতবো। কালকে অশোক ষষ্ঠী, তো তাই আজকে আঁকুড়ি পাতবো। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া। আসলে কি বলতো, মা বারবার করে ফোন করে বলে দিয়েছে যে আঁকুড়িটা পেতে রাখবি, আমি বিকেলে বাড়ি আসবো, কালকে অশোক ষষ্ঠী করবো। তো এখন তো নবরাত্রি চলছে, আজকে হচ্ছে ষষ্ঠী। তো আজকে ষষ্ঠী না, আজকে পঞ্চমী, কালকে হচ্ছে অশোক ষষ্ঠী। তো তোমরা এখন কয়েকদিন বেশ ভালোই ভিডিও পাবে। তো চলো এখন আমি কিন্তু ঠাকুরের বাসন টাসন গুলো আবার জল বুলিয়ে নিচ্ছি। সকালবেলা একবার ধোয়ার পরেও কিন্তু ভালো পরিষ্কার জলে আবারও একবার জল বুলিয়ে তারপর পুজো দিই। আর এটা কিন্তু হচ্ছে টাইম কলের জল, আর টাইম কলের জল মানে জানো তো এটা নদীর জল। তো বেশ ভালো লাগে, গঙ্গা নদী সবই তো এক না, সেই কারণের জন্য। তো চলো আমি এখন পুজোর জোগাড়টা করে নেবো, তারপর তোমার আকুড়ি পেতে নেবো। সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। উঠোনের কাজবাজ সব হয়ে গেছে, তারপর চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসেই ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর এই যে ঘটিটা দেখছো তাতে ভালো করে আলপনা লাগিয়ে দিচ্ছি, কারণ এটাতে আমি আকুড়ি পাতবো। এখন আপাতত এইটুকু জায়গাতেই পাতবো, কারণ খুব একটা বেশি এটা লাগে না। তো দেখো এখন আমি দুটো ফুল দিয়ে তারপর কিন্তু ঘটিটা বসিয়ে দিলাম, আর এরপর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে গোটা মুগ আর ছোলা দিলাম। এতে কিন্তু গ্রিন মুগটা লাগেই লাগে, সবুজ মুগটা। তারপর সিঁদুর দিয়ে
আর একদম ভর্তি করে জলটা ভিজিয়ে দিলাম। এটাকে কিন্তু আঁকুড়ি পাতা বলে। এরপর একটা রেকাবি থালা ঢাকা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কয়েকটা ফুল, বেলপাতা, দূর্বা আর দিলাম একটা গোটা শসা। বকালো শসা হলে তো খুবই ভালো হয়। আর একটা জিনিস লাগে সেটা হচ্ছে অশোক ফুল। তো অশোক ফুল এখন আনা হয়নি, ওটা কালকে মন্দিরেই পেয়ে যাব। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর পুজো দিয়ে আমি শাড়িটা ছেড়ে নিলাম। কারণ শাড়ি পরে না সারাদিন থাকতে পারবো না, এত কাজও করতে পারবো না তাড়াহুড়ো করে। কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখন মোটামুটি ১১টা বাজে। এখনো পর্যন্ত আমি কিছু টিফিন করিনি। তারপর তরকারি কাটা হয়নি। তারপর তোমার রান্না বসেনি। সে ভীষণ চিন্তা হচ্ছে কারণ একটার মধ্যে রান্নাটাও করতে হবে। তো চলো এখন আমি চটপট করে কলের জলটা নিয়ে নিই। আর ওদিকে আমি ১ হাঁড়ি জল দিয়ে ভাতে বসিয়ে দিয়েছি জল। তো ভাতের চালটা তখন ফেলে দিলাম কারণ জল গরম হয়ে গেছে। তো এই ভাতটা হোক, হতে হতেই কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে যাবে। খাওয়া, তারপর তোমার তরকারি কাটা এই আরকি। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো এই ফুলটা বুবলা এনে দিয়েছে হাট থেকে, কি সুন্দর লাগছে না। আমি এই জলটাতে রেখে দিয়েছি, যতদিন থাকবে ভাল লাগছে। রান্নাঘরেই তো সারাদিন থাকা বলো, সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি রান্নাঘরেই কেটে যায়, তাই রান্নাঘরটা বেশ সাজানো গুছানো থাকলে ভালো লাগে। তবে সবসময় সময় পাই না, কিছু কিছু সময় পাই তখন সাজিয়ে গুছিয়ে রাখি, আবার কিছু কিছু সময় ওরকমই থাকে। তো যখন ওরকম থাকে তখন মনটা কীরকম একটা অস্থির অস্থির লাগে। তো আমার সব জল নেওয়া হয়ে গেছে, এই গাছে এখন জলটা পাক। বেশ কিছুদিন ধরে ভালোই জল দিচ্ছে, আবার ভালোই বলছি তখন আবার জল নাও দিতে পারে। তো চলো রান্নাগুলো করে নিই, কারণ এখন বাজছে হচ্ছে 11:30। মানে পুজো ঘরের কাজ করতে করতে আমার আজকে 11:30 বেজে গেল। আজকে কিছু না, ফুলকপি আলু কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল করব। আর কাঁচা কলা যেহেতু কাটবো তাই খোসাটা বাটা করব রসুন দিয়ে, ব্যাস এই করব। চলো। এই কাঁচা কলার খোসাটা নুন দিয়ে সেদ্ধ করে নেবো, তারপর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বাটবো, তারপর কালো জিরে দিয়ে ভাজবো। বুঝলো বন্ধুরা, ওগুলা খেতে খুব ভালোবাসা, আমি ভালোবাসি। আর একটা কাজ করতে হবে, এই ফুলকপিগুলো সেদ্ধ করে জল ফেলতে হবে ভাপিয়ে। তো চলো এখন আমি হচ্ছে ডিমগুলো ছাড়িয়ে নিই। ডিমগুলো কিন্তু এক পাকে আমি ভাতেই সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা। তো এখন ডিম ছাড়াচ্ছি আর দেখো এই যে বিড়ালটা এসেছে। মানে কি বলবো, সব সময় লালি ঘুরঘুর করবো, যেন কত খাবে। খাই না জানো, এখন যদি এখন একটু ডিম ভেঙে দিই ও কিছুতেই খাবে না। খায় হচ্ছে মাছ। ও এখন মনে করেছে আমি এখানে মাছ বাছি, কারণ প্রায় দিনই এখানে মাছ বাছি। তারপর এখানে দেখো এখন পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা একদম মিহি করে কাটার চেষ্টা করি বাবার মতো করে। কিছুতেই কাটতে পারি না জানো, আমার বাবা এত সুন্দর পেঁয়াজ কাটে একদম মিহি করে যে কি বলবো। তো তাও অনেকটাই এসেছে এরকম। তো চলো এখন আমি মশলাগুলো সমস্ত কিছু রেডি করে নিই। তো দেখো কাঁচা কলার খোসা কিন্তু সেদ্ধ করে আর আমি করে নিয়েছি, ঠান্ডা করে নিলাম। তারপর কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নেবো। যেহেতু একদম 12:30 বাজে, পুরো রোদ হয়ে গেছে উঠোনে, তার জন্য মিক্সিতে বাটছি, নাহলে আমি শিলেই বাটতাম। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, বুবলা চান করলে আমরা খেয়ে নেবো এবার। চলো বন্ধুরা, আজকে কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া আর হয়ে গেছে বিকেল। তো বিকেল বেলায় উঠে চা খাইনি, কারণ তোমাদের কয়েকদিন ধরেই বলছি যে চা খাওয়ার যদি সঙ্গী না থাকে তাহলে কিন্তু বিকেলে চাটা একদমই ভালো লাগে না। তো ভাবলাম বসে থেকে কি করব, জামা কাপড়গুলো সব মেলেছিলাম সেইগুলো সমস্ত কিছু তুলে নিলাম। তারপর ঘরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এরপর এই যে বউ বাসন মেজে গেছে, সেই বাসনগুলো ঘরে তুলে গুছিয়ে নেব। তারপর একটু আলতা পরবো। আলতা পরতে পরতে চলো তোমাদেরকে শোনাই কত সুন্দর আছে কোকিল ডাকছে।
আসলে কালকে হচ্ছে তোমার মঙ্গলবারও পড়ছে আর অশোক ষষ্ঠীও পড়ছে। তো সেই কারণের জন্য কালকে আবার তাড়াহুড়ো করে পুজো আছে, রান্না আছে, কাজ আছে। তো সেইজন্য আলতাটা পড়া হবে না সকাল দিকে, আমি জানি সেই বিকেলই হয়ে যাবে। তাই ভাবলাম আজকে হাতে একটু সময় পেয়েছি, তাহলে আজকেই আলতাটা পড়ে নিই। আর এখন এত সুন্দর পরিবেশটা রয়েছে, একদম ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিকেল হয়ে এসেছে আর এত পাখির ডাক, কোকিলের ডাক, বসে, বসে আলতা পড়তে বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, তোমাদের কার, কার বাড়িতে এই অশোক ষষ্ঠীর নিয়ম রয়েছে আর কিভাবে তোমরা পালন করো, আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক করোনি তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা জানো কি এখন কিন্তু লাইকের পাশে একটা হাইপ বলেও আছে। তো সেখানে পয়েন্ট দেওয়া হয়। তো সেখানে অবশ্যই কিন্তু হাইপ করে আমাকে পয়েন্টটা দিয়ে দিও। তো দেখো বিকেলের কাজ-বাজ সারতে, সারতেই কিন্তু এই যে মা চলে এলো। আর এখন মানে এখন অন্যরকম আবার ভ্লগ পাবে। মা সবজি কাটবে, আমি রান্না করব, মা এটা করবে, আমি ওটা করব, এরকম। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।